নমস্কার, জয় শ্রীমা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, কারণ আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমরা যাতে ভালো থাকো। তো আমি একটা কথা সবার প্রথমে আজকে বলছি যে বশীকরণ যে টিকাটার কথা বলি আমি সবসময়, সেই টিকাটা কিন্তু সবসময় তৈরি করা যায় না, কারণ এমন একটা সিঁদুর ওখানে লাগে, সেই সিঁদুরটা কিন্তু সর্বসময় পাওয়া যায় না, দুর্মূল্য জিনিস সেটা। সুতরাং তোমাদেরকে বলবো, যারা দেখাতে আসছো তারা কিন্তু ফ্রিতে বশীকরণ টিকাটি পেয়ে যাবে। মাথায় রাখতে হবে, বশীকরণ টিকাটি বিনামূল্যে তোমরা পেয়ে যাবে, এটা কিন্তু তোমরা পাবেই, চেয়ে নিতে হবে। আর তার সাথে কি বলবো, তার সাথে দেখো, যেটা পায়ে ব্যথার মাদুলিটা আমরা দিই, যেটা আমি দিই আর কি, ওটাতে তোমরা কিন্তু হসপিটাল, শ্মশানঘাট, আতুরবাড়ি, এই তিনটে জায়গায় কিন্তু তোমরা যেতে পারবে না। এইটা মাথায় রেখে ওটা তোমাদের নিতে হবে, ওটাও সম্পূর্ণ ফ্রি আছে। এটা গেল ফ্রি এর জায়গা। এবার কুবের শক্তি তোমরা দেখতে পাবে। এই কুবের শক্তিটা যদি তোমরা তোমাদের ব্যবসার স্থানে, অথবা তোমরা যদি কুবের শক্তিটা ব্যবসার স্থানে, অথবা যেখানে ধরো তোমার বাড়িতে যে জিনিসটা বলবো, যে কুবের এটাকে ঝোলাতে হবে একটা জিনিস, এবং প্রত্যহ সেখানে ধূপ দিতে হবে, অবশ্যই ধূপদীপ দিতে হবে, তার সাথে একটু কর্পূর জ্বালাতে হবে, সেগুলো কিন্তু করতে হবে। যখন নেবে আমি বলে দেবো। 21 দিনে মরা ব্যবসা জানতে হবে, 21 দিন টাইম, দেখবে ধীরে 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 ব্যবসা জানতে হচ্ছে। এত বড় কথা বলে দিলাম, সেটা আসতে হবে, এসে নিতে হবে, নিজেকে নিতে হবে, অন্য কারোর হাত দিয়ে গেলে হবে না। ওই যে তুমি দূরে থাকো, প্রচুর টাকা রয়েছে, দাদা আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিন, হবে না, কিন্তু নিজের হাতে এসে নিয়ে যেতে হবে। ব্যবসাকে বাঁচাতে গেলে 21 দিনে রেজাল্ট পাবে, কারণ তোমার ব্যবসা খারাপ হয়েছে কি জন্যে সেটা তুমিও জানো না, বা তোমার পরিবার কেউ জানে না। তোমার ব্যবসায় তো কেউ ক্ষতিও করে দিতে পারে, যেটা তুমি বুঝতে পারছো না। দেখছো ব্যবসা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কিন্তু যে জিনিসটা আমি তোমার ঝুলিয়ে বললাম কুবের শক্তি, সেটা যদি তুমি লাগাও, তুমি দেখতে পারবে তোমার ব্যবসা যে ক্ষতি হয়েছে সেটা আস্তে আস্তে ঠিক হওয়া শুরু হয়েছে। 21 দিনের রেজাল্ট। বাস্তুদোষও কাটবে, ব্যবসার জায়গাও ভালো হবে। বাড়িতে রাখবে, বাড়ির বাস্তুদোষ কাটবে, বাড়ি আর্থিক জায়গা ঠিক হবে। কিন্তু সেটি কিন্তু আমি তোমাদেরকে কোরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো না। কোরিয়ারের মাধ্যমে সব কিছু পাঠাতে পারবো। এই যে বশীকরণ টিকা, সেটা কোরিয়ারের মাধ্যমে যাবে। যারা আসতে পারছো না, হয়তো দেখা যাচ্ছে তোমরা আমাকে কোরিয়ারের মাধ্যমে চাইছো, যারা আসতে পারছো না, অনলাইনে যারা আছো তাদেরকে বলবো, অনলাইনে দেখাবে বলছো, তাদেরকে বলবো তোমাদের ওই পায়ে ব্যথার মাদুলিটা চলে যেতে পারে, বা পায়ে ব্যথার মাদুলিটাও অনলাইনে নেওয়াটা ঠিক না, ওটাতেও অনেক ছোঁয়া লেগে গেলে কিন্তু কাজ হবে না। এই জন্য আমি বলবো অনলাইনেও কিন্তু তোমরা পায়ে ব্যথার মাদুলিটাও নিও না। 3 দিনে কাজ হবে পায়ে ব্যথার মাদুলি, 3 দিনে কাজ, 3 দিন টাইম। ব্যথা একটু বাড়বে, ব্যথা কমার ওষুধ খেতে পারো, 3 দিন টাইম। যাই হোক, এখন যেটা তোমাদেরকে আমি বলবো, সংসারে কিন্তু অশান্তি বিভিন্ন কারণে বাধে, স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে। হয়তো দেখা যাচ্ছে কারোর বিবাহিত স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, সর্বসময় ঝগড়া। আমি কয়েকটা পয়েন্ট বলছি, তার মধ্যে যে পয়েন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা আমি বলবো। অথবা পুরুষ অন্য নারীর প্রতি আসক্তি, তার স্ত্রীর সঙ্গে তার প্রত্যহ অশান্তি হচ্ছে, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। অথবা দেখা যাচ্ছে পুরুষরা যারা রয়েছে তাদের অক্ষমতা চলে এসছে, সহবাসে দুর্বল হয়ে পড়ছো, সেটাও কিন্তু তোমাদের সম্পর্ক নষ্ট করা একটা অধ্যায়। সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আমি বলবো, যে সমস্ত পুরুষের মধ্যে অক্ষমতা এসে যাচ্ছে, সহবাসে দুর্বল হয়ে পড়ছো, তাদের জন্য এই টিপসটা, তা থেকে মুক্তি পাওয়ার যে উপায়, সেই উপায়টা কিন্তু আজকে তোমাদেরকে আমি বলবো। কিন্তু তার আগে একটা কথা বলি, প্রত্যেকে বাড়িতে কিন্তু অবশ্যই মায়ের পা মেলা ছবি রাখবে। তার কারণ প্রচুর মানুষ কিন্তু না খেয়ে রয়েছে, গ্রামের প্রচুর মানুষ, যেটা আমাদের লক্ষ্য নেই। দরকার নেই একটা মায়ের পা মেলা ছবি, তোমায় অন্ন দিতে হবে না, তুমি একটা মায়ের পা মেলা ছবি গিয়ে তাকে দান করো। আমি তো প্রচুর মানুষকে মায়ের পা মেলা ছবি দান করি। যারা আমায় দেখাতে আসছো তারাও আমার থেকে চেয়ে নিও মায়ের পা মেলা ছবি, তোমাদেরকে দিতে পারলে আমার পুণ্য লাভ হবে। যখন তোমরা আসছো তোমরা আমার থেকে নিয়ে যাও মায়ের পা মেলা ছবি, যারা দেখাতে আসবে, এতেও তোমাদের কিন্তু পুণ্য লাভ হবে। যারা খেতে পাচ্ছে না, ভাত দিতে হবে না, তোমার ভাত দেওয়ার ক্ষমতা তোমার আমার কারণ নেই, স্বয়ং মা সেটা জোগাড় করে দেবে। শুধু মায়ের ওই পা মেলা ছবিটা তাকে গিয়ে বলবে, এই মা, আমি মায়ের পা মেলা ছবি দিলাম, তোরা খাবারের স্থানে রেখে দে, দেখো তো উন্নতি হয় কিনা। আরেকটা জিনিস আমার কাছে রয়েছে, ইচ্ছা গাই। ইচ্ছা গাই, সেটা সংগ্রহ করতে পারো, সেটা অবশ্যই অর্থ দিয়ে নিতে হবে। সেই ইচ্ছা গাইটা কি জানো? ইচ্ছা গায়ের কাছে তুমি রোজ তার কানে কানে বল তোমার যে মনের ইচ্ছা,
সেটা তাকে জানাতে হবে। সেই ইচ্ছা গাইটা ঘরে রাখবে, সিস্টেম আসলে বলে দেবো, সিস্টেম তো আর দূর থেকে বলা যাবে না, অনুষ্ঠানে বলা যাবে না সিস্টেম। সেই ইচ্ছা গাইটা আমার কাছে আছে, সেই ইচ্ছা গাইকে তুমি তোমার রোজ তোমার মনের ইচ্ছা, যে ইচ্ছাটা তোমার পালন মানে হচ্ছে না, তোমার ইচ্ছা এইটা হবে কিন্তু হচ্ছে না, তোমার রোজ ওই ইচ্ছা গাইটাকে নিজের মনের কথা বলতে থাকো। আর যে সমস্ত পুরুষদের অক্ষমতা এসে গেছে তাদেরকে বলবো, তোমরা আগে কিছু করো বা না করো, সবার আগে মনের জোরটা হারিয়ে ফেলো না। মনের জোর বাড়াতে গেলে তোমাকে যেটা দরকার সেটা হনুমানজির নাম 40 বার করে বলতে হবে এবং ভগবান শ্রী রামচন্দ্রের নাম, অর্থাৎ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম 3 বার বলতে হবে। এটা কিন্তু করতে হবে। আমি যে উপায়টা বলছি, যার যে সমস্ত পুরুষ সহবাসে দুর্বল, অক্ষমতা এসে গেছে, তাদেরকে আমি বলছি, তাদের কিন্তু এই কাজটা করতেই হবে। কারণ মানসিক জোর কমিয়ে ফেলো না, মানসিক জোর কমিয়ে ফেললে কিন্তু সব দিক দিয়ে তোমরা হেরে যাবে। আচ্ছা, এইবার প্রোগ্রামে চলে আসি। পুরুষদের যদি অক্ষমতা এসে যায়, সহবাসে দুর্বল হয়ে পড়ে, তা থেকে মুক্তির জন্য আমি বলবো জায়ফল পাওয়া যায়। জায়ফল, জায়ফলের ভেতরে যে বীজ আছে তা ছোট ছোট কুচি করে 2 টুকরো রাত্রে কাঁসার গ্লাসে ভিজিয়ে রাখো। সকালবেলা ঘুম থেকে ওঠো, বাসি মুখে, দাঁত না মেজে বাসি মুখে সেই জল ছেঁকে সেবন করো। দেখো করো কাটে কিনা দুর্বলতা, দেখো তুমি কাটবে কিনা, সহবাসের যে দুর্বলতা সেটা কাটে কিনা মিলিয়ে নেবে। জায়ফলের ভেতরে যে বীজ আছে তা ছোট ছোট কুচি করে 2 টুকরো রাত্রে একটা কাঁসার গ্লাস নেবে, সেই কাঁসার গ্লাসে ভিজিয়ে তোমরা রাখবে। সকালে বাসি মুখে সেই জল ছেঁকে সেবন করবে, দুর্বলতা কাটবে কাটবে কাটবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। আবার আমি বলছি, যদি কোনো মহিলার সন্তান হচ্ছে না বা গর্ভবতী অবস্থায় সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, এরকম হয় অনেক সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামের দিকে দেখা যায়, সেই মহিলাটার উপরে একটা মানে কি বলবো, একটা টর্চার চলে আসে যে সন্তানটা মরে গেল তার মানে তুই অপয়া, এই যে ব্যাপারটা কিন্তু চলে আসে। যদি কোনো মহিলার সন্তান না হয়, সেইখানে তাকে অনেক কিছু শুনতে হয়, সেটা যা এই কষ্টের মধ্যে আছে তারা কিন্তু জানে। বাড়িতে অশান্তি থেকে শুরু করে সব কিছু কিন্তু তাকে সহ্য করতে হয়। সেই যদি মহিলার সন্তান না হয় বা গর্ভবতী, গর্ভ আসছে কিন্তু এমত অবস্থায় সন্তান নষ্ট হয়ে যাচ্ছে বারবার, তার জন্য বলবো বাড়ির বা পরিচিত কোনো বাচ্চার দুধে যখন দাঁতটা পড়ে, সেই দাঁতটা পড়ার আগে সংগ্রহ করতে হবে যাতে মাটিতে না পড়ে যায়। সেই দাঁত কালো সুতো বেঁধে যে নিঃসন্তান রমণী আছে বা নিঃসন্তান মহিলা, তাকে ধারণ করাও, সন্তান সুখ তাদের হবেই। আর ওই দুধের যে দাঁতটা রয়েছে সেটা যদি মাটিতে পড়ে যায়, মানে পতিত হওয়ার আগে সংগ্রহ করে যদি কোনো মহিলা সিঁদুরের কৌটোয় রেখে দেয়, তার বাড়িতে কোনো অশান্তি হবে না, দাম্পত্য জীবনে চরম সুখ আসবে। তাহলে একটা টিপসের থেকে কিন্তু 2টো কাজ হলো। যদি কোনো মহিলার সন্তান না হয়, গর্ভবতী অবস্থায় সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে অশান্তি হচ্ছে, দাম্পত্য জীবনের সুখ কম, সমস্তটাই কিন্তু একটারই কাজে লাগবে। এবার বাড়ির কোনো বাচ্চা, বাড়িতে যদি কোনো বাচ্চা না থাকে, পরিচিত কোনো বাচ্চার দুধের দাঁত তোমরা সংগ্রহ করো, কিন্তু মাটিতে যেন না পড়ে। বারবার বলছি, মাটিতে যেন দাঁতটা না পড়ে, মাটিতে যাতে পড়লে কিন্তু সেটা কোনো কাজে লাগবে না। সেই দাঁতটা কালো সুতো দিয়ে বেঁধে যারা নিঃসন্তান রমণী আছো তারা ধারণ করো, সন্তান সুখ হবে। এবং তার সাথে ওই যে সন্তান গর্ভবতী অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে, সেই নষ্টের থেকেও কিন্তু তোমরা বাঁচবে। দেখবেন নিঃসন্তান যে রমণী রয়েছে বা নিঃসন্তান যে মহিলা আছো, তারা এটা ধারণ করো, সন্তান সুখ হবেই। কেন মহিলাদের সন্তান সুখটা কিন্তু মেন। 2-4 বছর বিবাহের পরে, 2-4-5 বছর হয়তো দেখা যাচ্ছে আনন্দের দিনগুলো কাটছে, তারপরই কিন্তু সমস্যা চলে আসছে। তখনই প্রত্যেকটা মহিলা চায় সে যাতে মা হতে পারে। মা হওয়ার একটাই উপায়, আর এই মা হতে না পারলে কিন্তু সেই সন্তানের সঙ্গে কি হবে, সন্তান না হলে বাড়িতে চরম অশান্তি, দাম্পত্য জীবনের সুখ নেই, কোনো চরম দাম্পত্য জীবনের চরম অশান্তি। তার জন্য সেই যে দুধের দাঁত মাটিতে যাতে না পড়ে, সেরকম দাঁত যদি তুমি আরেকটা সংগ্রহ করে, যে মহিলা মানে যার বাচ্চা হচ্ছে না, সেই মহিলা বা যে কোনো স্বামী স্ত্রীর যে কোনো ধরো দেখা যাচ্ছে বাচ্চা আছে, তারাও করতে পারো।
ওই যে দুধের যে দাঁত মাটিতে বলছি না পড়ে, সেটা যারা স্বামী স্ত্রী আছে তারাও করতে পারো, বাচ্চা আছে নিঃসন্তান না তারাও করতে পারো। ওটাকে সংগ্রহ করে মহিলারা কি করবে, সিঁদুরের কৌটোয় রেখে দেবে। দেখবে তোমার বাড়িতে, আশা করি, আমার দৃঢ় বিশ্বাস, কোনো দিনও অশান্তি হবে না এবং দাম্পত্য জীবনে চরম সুখ আসবে। আর তার সাথে ওই যে দাম্পত্য জীবনে চরম সুখের জন্য কিন্তু বশীকরণ টিকাটা আছে। বশীকরণ বলতে তোমরা এটা বুঝো না যে ওই টিকাটা পরে তুমি একজন মহিলাকে ভালোবাসো, সে তোমার ফক করে বশীকরণ হয়ে যাবে, সেটা কখনোই সম্ভব নয়। তুমি কাউকে ভালোবাসছো, কারোর সাথে তোমার প্রেম রয়েছে, তুমি ওই টিকাটা পরে তার সামনে যাও, তুমি তার সুনজরে পড়ে যাবে, সেই বশীকরণ হবে। বাড়িতে স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই টিকাটা যদি দুজনে লাগাতে পারো তো আরও ভালো। যদি দুজন স্বামী স্ত্রী দুজনে লাগাতে পারো আরও ভালো। যদি একজন লাগায় একজন না লাগায়, যার সমস্যা সে লাগাক, দেখো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু শান্তি বিরাজ করবে, পরিবারে শান্তি চলে আসবে। আর তার সঙ্গে দাম্পত্য চরম সুখের জন্য এই বাচ্চাদের যে দাঁত বললাম, দুধের দাঁত যেগুলো আর কি, সেরকম দাঁত সংগ্রহ করে মাটিতে পড়ে গেলে কিন্তু হবে না, বারবার বলে দিলাম, তুমি সেটা সংগ্রহ করে করো। আর ওই বশীকরণ টিকাটা কপালে লাগাও। এটা গেল একটা পার্ট। আরেকটা হচ্ছে, আমি বলি সর্বসময় বলি, ধরো তোমরা চাকরির পরীক্ষা দেবে, কেউ তোমার বাড়ির কেউ চাকরির পরীক্ষা দেবে, তুমি বলবে যে আরে বাবা তুই এটা পড়ে তারপরে তুই চাকরির পরীক্ষা দিতে যা, দেখো তার ভালো হবে। ইন্টারভিউ দিতে যাচ্ছে, ওর টিপটা কপালে লাগিয়ে যেতে বলো। বাচ্চারা পড়াশুনো করছে, তাদের পড়াশুনো যাতে মন আসে, তারা যেন পড়াশুনো আরও ভালো করে করে, পরীক্ষা দিতে যাচ্ছে, তখন তোমরা ওই টিপটা পড়িয়ে দাও। পরে আমি তোমাদেরকে, অনেকই তো আমার প্রোগ্রাম হয়, আমি পরের প্রোগ্রামে তোমাকে অবশ্যই বলবো যে তোমাদের কি করে কি করলে ভালো হয়। যারা স্টুডেন্ট আছো, আমি ছাত্রছাত্রীদের জন্যও বলে দেবো, যারা ছাত্রছাত্রী আছো তোমাদের যাতে পড়ায় মন বসে, তোমরা কোনো সাবজেক্টে দুর্বল থাকলে সেটাকে ঠিক করতে হবে। আর একটা বলছি, আমার যে বইটা রয়েছে সমাধান 3, সেই বইটা কিন্তু তোমরা সংগ্রহ করো। প্রচুর টিপস রয়েছে, অনেক ছোট ছোট টিপসের মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান করা যায়। প্রত্যহ 40 বার করে হনুমানজির নাম করো, ভগবান শ্রীরামচন্দ্রের নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম 3 বার করে বলো। যার যেই দেবদেবী প্রিয়, তোমার কালী, কারু দুর্গা, কারু শিব, কারু পার্বতী, যার যেটা প্রিয় সেই দেবদেবীর নাম তোমরা লাল কালি দিয়ে 11 বার, 21 বার, 51 বার, 108 বার, যে যেরকম পারো তোমরা লেখো, ভালো রেজাল্ট পাবে। আমি দৃঢ়তার সহিত বললাম, তোমরা ভালো রেজাল্ট পাবেই, মনের জোর বাড়বে, ঈশ্বরের আশীর্বাদ পাবে, তোমরা অটোমেটিক এগিয়ে চলে যাবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। আর পাথর যখন তোমরা পড়বে, তখন একটা জিনিস মাথায় রাখবে, কারুর পাথর কেউ, বা স্টোন আর কি, কারোর স্টোন কেউ পড়বে না। আর স্টোন কাজ করতে গেলে যেটা দরকার সেটা হলো শোধন। সেই শোধন যদি তুমি সঠিকভাবে না করো, তাহলে কিন্তু কোনো স্টোন কার্যকারী হবে না। সুতরাং স্টোনকে যদি তুমি খাদ্য দাও, তবেই সেই স্টোন তোমার কাজ করবে, না হলে সেই স্টোন রেল লাইনের স্টোন চিপ। এত বড় কথা বললাম। পাথর পড়লে হবে না, স্টোন পড়লে হবে না, পাথর আর কুকুর বেইমানি করে না, তোমাকে রেজাল্ট দেবেই সে। কিন্তু শোধন যদি ঠিক মতো না করো, ওই মন্দিরে গিয়ে আমি ঠাকুর মশাইকে দুধ আর গঙ্গা জল দিয়ে শোধন করে নিলাম, হবে না। প্রত্যেকটা পাথরের শোধিত নিয়ম আছে। প্রত্যেকটা পাথর, যেমন রক্তপ্রবাল যদি তুমি পড়ো, রক্তপ্রবালটা কি দিয়ে শোধন করতে হবে? মঙ্গলবার শোধন করতে হবে খাবার সোডা দিয়ে। দুধ আর গঙ্গার জলে গিয়ে শোধন করলে হবে? কখনোই সম্ভব নয় দুধ আর গঙ্গা জলে ওটাকে শোধন করা। ওটাকে শোধন করতে গেলে তোমার খাবার সোডা আর গঙ্গার জল, এই দুটো দিয়ে শোধন করতে হবে। আজকে যদি পোকরাজ কেউ পড়ো, অনেকে দেখা যাচ্ছে পোকরাজ আঙুলে পড়ে, আমি রিকোয়েস্ট করব তোমরা আঙুলে পোকরাজটা পড়ো না। পোকরাজটা বৃহস্পতির গার্ড, সর্বসময় বাজুতে বা গলায় লকেট করে পড়ার চেষ্টা করো, তোমরা রেজাল্ট পাবে। কিন্তু আঙুলে পড়লে কিন্তু আমার মনে হয় না তোমরা পজিটিভ কোনো রেজাল্ট তোমরা পাবে, আমার মনে হয় না, দৃঢ়তার সহিত বলে দিলাম। সুতরাং সেই দিকটাকে নজর রাখবে। আজকে আর সময় নেই, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।